হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখব যে যে মানুষটা আপনাকে ছেড়ে দিল, সে মানুষটা ছেড়ে দিয়ে আজকে কি সে অবহেলিত, তার লাইফে কি চলছে। আপনাকে তো সে ছেড়ে দিয়েছে, বাট ছেড়ে দিয়ে সে কেমন আছে জানতে ইচ্ছে করে না? খুব জানতে ইচ্ছে করে মাঝে মাঝে। বলি যে সে রিম্যারিড, তার সেকেন্ড ম্যারেজ হয়েছে, বা সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, বা প্রেম চলছিল, সে আমার পাণ্ডবপক্ষর যোদ্ধাকে ছেড়ে দিয়ে অন্য কোনো বয়ফ্রেন্ডের হাত ধরেছে, অন্য কোনো গার্লফ্রেন্ডের হাত ধরেছে, বা পারিবারিক চাপে অনেক দিন হয়ে গেল হয়তো বা ডিভোর্স হয়নি, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, না আপনি তাকে ফোন করেন না সে আপনাকে ফোন করে, কিন্তু রাগ, অভিমান, জেদ সব কিছুতেই সে আপনাকে ছেড়ে দিয়েছে, বিবেক বিক্রি করে দিয়েছে। তো এই যে বিবেক বিক্রি করে দিল, ছেড়ে দিল আপনাকে, আজকে সে যেখানে আছে সেখানে কি ভালো আছে, নাকি সে সেখানে অবহেলিত হচ্ছে? সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজনেট করে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করবেন। আর 1176 হর হর মহাদেব, শিব কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা মাস্ট। আমাকে অনেকেই বলেন, দিদি আমার হাজব্যান্ড কি ফিরে আসবে, আমার গার্লফ্রেন্ড কি ফিরে আসবে, আচ্ছা আমার কি ডিভোর্স হয়ে যাবে, আমার কি সংসারটা হবে না, এটা অনেক দিদি ভাই দাদা ভাইরা আমাকে বলেন। তো একটা কথা বলি, একটু ঝট করে না জন্ম ছকটা করিয়ে নিন। আপনার জন্ম ছক আপনার নানান প্রশ্নের উত্তর দিতে পারে। আপনার হাজব্যান্ডের জন্ম ছক, আপনার ওয়াইফের জন্ম ছক আপনাকে অনেক কিছু তথ্য দিতে পারে। এই যে মাঝে মাঝে বলেন না, সে কি আমাকে আজও মনে রেখেছে, সে কি আমাকে ভুলে গেছে, এখানে না একটা পার্সেন্টেজ ওঠে যে তার সাথে আপনার কেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অনেকেই বলেন যে 2 বছর 4 বছর হয়ে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ডিভোর্সও হচ্ছে না, কিন্তু 4 বছর হয়ে গেল আমরা সেপারেশনে আছি। এখানে না দশা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো কিন্তু থাকে, সেইগুলো অনুযায়ী না কিন্তু একটা টাইমিং পিরিয়ড থাকে যে এই টাইমটায় আপনাদের দুজনের মধ্যে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকবে। আপনি তাকে মানাতে চাইলেও সে মানবে না। এর পরেও কিন্তু সংসার ঠিক হওয়ার চান্স, 2 বছর 4 বছর পরেও কিন্তু সংসার ঠিক হয়ে যায়। অনেকের আমরা আশপাশে খবর পাই যে হ্যাঁ ওর হাজবেন্ড ওর সঙ্গে 4 বছর ছিল না, ওর ওয়াইফ 4 বছর ছিল না, কিন্তু সে আবার ব্যাক করেছে। কেন ব্যাক করেছে? ওগুলো প্ল্যানেটের উপর থাকে, তো ওই প্ল্যানেটগুলো দেখতে হয়, না দেখলে না বোঝা যায় না, বুঝতে পেরেছেন? ওগুলো দেখতে হয় কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে, এবং কতদিন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, 2 বছর 4 বছর 5 বছর 10 বছর, কত বছর এই নো কন্ট্যাক্ট থাকবে, কেন এই নো কন্ট্যাক্ট? শাশুড়ি মায়ের জন্য সংসার হচ্ছে না, আপনার সেকেন্ড ম্যারেজ করলে কি খুব ভালো হবে, সেকেন্ড ম্যারেজে কি প্রবলেম হবে, সমস্ত এ টু জেড কিন্তু থাকে জন্মছকে। তাই প্লিজ বলবো একটু জন্মছকটা করাবার ব্যবস্থা করবেন যারা ডিটেলসে চাইছেন আর কি। ফ্লোয়িং, বাবা কি কার্ড আসছে, অ্যাবান্ডেন্স, রিপনেস, থান্ডারবোল্ট। আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে দিয়েছিল, যখন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল না, সেই সময়টা না আপনার পার্টনার, যখন আমাদের মধ্যে রাগ হয়, যখন আমরা খুব রেগে যাই, দেখবেন সেই সময় না কেউ বোঝাতে চেষ্টা করলেও না আমরা তার কথাটা বুঝতে চেষ্টা করি না। তো সেই সময় আপনার পার্টনার, সেটা আপনার ওয়াইফ হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, যখন আপনি তাকে বুঝিয়েছিলেন সেই সময়টা সে নিজেকে খুব সের মনে করেছিল যে আপনাকে ছেড়ে দিলেই তার জীবনে শান্তি আসবে। রেগে গেলে আমাদের এটাই মনে হয় যে ধ্যাত তোর সাথে আর থাকবো না, তুই আমার জীবনে অশান্তির কারণ, আমার জীবন থেকে বেরিয়ে যা, এটাই মনে হয়। কিন্তু কিন্তু বর্তমানে সে কিন্তু এখন বুঝতে পেরেছে যে এটাই কিন্তু শান্তির জায়গা নয়, অশান্তির জায়গা।
সেই সময়টা সে ভেবেছিল যে তার জীবনে অনেক ফ্লো আসবে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ছেড়ে দিলে। বর্তমানে সে কিন্তু এখন আতঙ্কে রয়েছে। অ্যাবান্ডেন্স চাইছে কিন্তু অ্যাবান্ডেন্স পাচ্ছে না। সম্পর্কের পুনরাবৃত্তি চাইছে কিন্তু থান্ডারবোল্ট হয়ে যাচ্ছে। সে কিন্তু ভালো নেই। আপনাকে ছেড়ে দিয়ে তার ভিতরে ভিতরে না সেই বলে না মরণে মরে যাচ্ছে, সেই মরমে না কি মরণে বলে সেরকম। তো প্রতিনিয়ত না তাকে দংশাচ্ছে, তার বিবেক দংশাচ্ছে। আর থান্ডারবোল্ট দিন শেষে না তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে। আর আপনাকে না সে সবসময় নজরদারি করছে, সেটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, কোনো রকম কারো কাছ থেকে খোঁজ খবর নেওয়ার থেকে হতে পারে। আপনাকে যে সে ছেড়ে দিয়েছে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হোক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক, ডিভোর্স হয়ে যাক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাক, সে কিন্তু আজকে ভালো নেই। সে কিন্তু সত্যিই আজকে ভালো নেই এবং সব সময় না নজরদারি করে বেড়াচ্ছে যে সে কি করছে, সে কেমন আছে। আচ্ছা আমার কথা কি সে অন্য কাউকে বলে? ভাবছে সে, আচ্ছা আমি তো থান্ডারবোল্ট হয়ে যাচ্ছি, আমি তাকে ছেড়ে দিয়ে এত কষ্টের মধ্যে রয়েছি, তার নজরদারি করছি, আমার কথা কি শেয়ার করে কারো কাছে? আচ্ছা এই যে এত ঝগড়া, এত মান অভিমান, সে কি কম্প্রোমাইজ করবে? আর আমি যে তাকে এত অপমান করেছি, আমি যে তাকে এত লাঞ্ছনা করেছি, এত গঞ্জনা দিয়েছি, এত বাজে বাজে তার নামে মিথ্যে বদনাম দিয়েছি, এইগুলোকে কি সে ভুলতে পারবে, কম্প্রোমাইজ করতে পারবে, নাকি চুপ করে বসে থাকবে, কোনো অ্যাকশান সে নেবে না? এখানে দেখা যাচ্ছে অনেকের পার্টনার না চাইছে যে একবার হলো রেগে গিয়েও তার সাথে কন্টাক্ট হোক। মানে কৌরব পক্ষের যোদ্ধা চাইছে একটা ঝগড়া হোক, সেটা আমি মানিয়ে নেব, কিন্তু সে ঝগড়াটাও হোক। চুপ করে এই যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা চুপ করে বসে রয়েছে, এটা কৌরব পক্ষের যোদ্ধারা মেনে নিতে পারছে না। আর আমি পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে চুপ করে বসে থাকতেই বলবো, কারণ একটা সময় তোমরা অনেক জ্বালিয়েছো, একটা সময় অনেক ব্যথা দিয়েছো, তোমাদেরকে অনেক বোঝাবার চেষ্টা করা হয়েছে, তোমরা অনেক রিকোয়েস্ট করেছে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা যে মানিয়ে নাও, সংসারটা ভেঙো না, সংসারটা করো, সংসারটা ভাঙার জন্য বিয়ে নয়, প্রেমটা ভাঙার জন্য প্রেম নয়, একসঙ্গে থাকার জন্য ভালোবেসেছি, একসঙ্গে পথ চলার জন্য দুজনে দুজনের হাত ধরেছি। সেই সময়টা কৌরব পক্ষ মনে করেছিল আমি তো শের, ভাই তুই আমার পায়ের তলায় পড়ে থাকবি, তোকে আমি এমন করব তুই আমার পায়ের তলায় পড়ে থাকতে বাধ্য হবি। বাট কেউ না কাউকে পায়ের তলায় ফেলে রাখতে পারে না যদি ইউনিভার্স না চায়, ভগবান না চায়। তো এখন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বুঝে গেছে দরকার নেই ভাই, তুমি যেমন আছো তেমন থাকো, তোমার আমি কোনো কিছুতেই আর নজরদারি করব না। তাই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা নজরদারি বন্ধ করে দিয়েছে বলে কৌরব পক্ষ নজরদারি করা শুরু করে দিয়েছে। আর আমার পাণ্ডব পক্ষ চুপ করে বসে আছে, সেটা কৌরব পক্ষের সহ্য হচ্ছে না। এবং এই যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা চুপ করে বসে রয়েছে, এখান থেকে কৌরব পক্ষের যোদ্ধাদের প্রচুর পরিমাণে রাগ হচ্ছে, প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে, এবং সেই রাগ কিন্তু কন্ট্রোল করতে পারছে না, এতটাই সে রেগে যাচ্ছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি এই বেড়া জাল থেকে বেরোবো, বেরিয়ে গিয়ে কি তার সাথে কন্ট্যাক্ট করব? দেখুন কি কার্ড এসছে, বেড়া জাল থেকে বেরিয়ে গিয়ে আমি কি তার সাথে কন্ট্যাক্ট করব? একবার হলো আমি কি কন্ট্যাক্ট করব? আমি কি তাকে আবার একবার বলবো যে যা হয়েছে হয়েছে, আমি এখনো তোমার পাশে আছি বা আমি তোমার সাথ দিতে চাই? কিন্তু কিভাবে বলবে? আইসোলেশনের কার্ড বিবেক বিক্রি করে যে দিয়েছিল সেটা বুঝতে পেরেছে। কৌরব পক্ষের যোদ্ধারা অলরেডি বুঝে গেছে যে সেই সময় আমি ওই মানুষটাকে অনেক অপমান করেছি, সেই মানুষটা আমার সঙ্গে থাকার জন্য অনেক কাকুতি মিনতি করেছিল, আমাকে অনেক বোঝাতে চেষ্টা করেছিল, আমাকে অনেকটা রাস্তা দেখিয়েছিল, সে তার সমস্ত ভুল স্বীকার করতে চেয়েছিল, বা ভুল না করলেও
সে নিজের গায়ে দোষও মাখতে চেয়েছিল শুধু আমার সঙ্গে থাকার জন্য, কিন্তু সেই সময় আমি তাকে পাত্তাই দিইনি, আমি তাকে ভ্যালুই দিইনি। তাই সে তার আজ নিজের ছন্দে নিজের গতিতে সে আজ ভালো আছে। আর কৌরব পক্ষের যোদ্ধাদের আইসোলেশন হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। এবং দ্য বার্ডেনের কার্ড, তার মাথার মধ্যে প্রতিনিয়ত শুধু নেগেটিভিটি নেগেটিভিটি নেগেটিভিটিই ঘুরছে। সে ভাবছে নতুন করে কি ক্রিয়েটিভিটি করা যায়, কিন্তু সে পারছে না। তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভাবছে যে যেই সময়টা আমার স্ত্রী আমাকে ছেড়ে গিয়েছিল, মানে ছেড়ে গিয়েছিল বলতে তাকে আমি তাড়িয়েছিলাম, যে সময়টা আমার হাজব্যান্ডকে আমি অ্যালাউ করিনি, আমার বয়ফ্রেন্ডকে আমি ছেড়েছি, আমার গার্লফ্রেন্ডকে আমি ছেড়েছি, আমার স্ত্রীকে আমি ছেড়েছি, সেই সময়টা একটু কম্প্রোমাইজের দরকার ছিল। কিন্তু আমি বন্ধু বান্ধবের কথা শুনে, আমি পরিবারের কথা শুনে তাথই করে দু পায়ে নৃত্য পরিবেশন করেছি। বন্ধুরা খাওয়াবে, বন্ধুরা পড়াবে, বন্ধুরা মাখাবে, বন্ধুরা মাথার উপর ধ্বজা তুলে দেবে। দিন শেষে না কেউ কারো ধ্বজা তুলে দেয় না। বন্ধু আমি আমার লাইফে দেখেছি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বন্ধু পেয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বন্ধুর ছেড়েও গেছে। আবার যখন নিজেকে গ্রো আপ করেছি, আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তখন আবার সেই পুরানো বন্ধু আমার লাইফে ব্যাক করতে চেয়েছে। অনেক কিছু দেখেছি। তাই প্রকৃত বন্ধু পাওয়া খুব মুশকিল। আর বন্ধুরা না আলটিমেটলি সংসার জোড়ে বলে মনে হয় না। আর শুভাকাঙ্ক্ষী পাওয়া খুব মুশকিল। তাই নিজের বুদ্ধিকে কাজে লাগান, নিজের সংসারকে বাঁচাবার চেষ্টা করুন।